Bonjour madame, est-ce que vous savez parler anglais? Parler anglais? Avez-vous? Little bit. Okay, little bit. Je vous dois. সবাই চায় সেন্ট্রাল ইউরোপে থাকতে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এই তিন দেশে সবার বেশি পছন্দ। আসসালামু আলাইকুম। এইমাত্র একজনকে দেখলাম গেমস অফ থ্রোনের মধ্যে যে বাইরে একটা লোক থাকে না, ওই লোকটা দেখলাম যাইতাছে। যাই হোক, সবাইকে স্বাগতম করছি আজকের এই ভিডিওতে। তা আমি আগে পরে সবসময় বলছি যে যদি বিদেশে আইতে চান তাহলে আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে, কিন্তু ইউরোপের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি ইউরোপে আসলে ইংরেজিটা একেবারে চলে না বললেই চলে। তো নর্মালি উঠলাম, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলাম, এখানে চলে আসলাম। এখন আপনি এক জায়গায় যাইবেন, এখন আপনি ধরেন আশেপাশের জায়গাটা আপনি পরিচিত এবং চিনেন, কিন্তু হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনি আসলে চিনেন না, কিন্তু আপনি কাউকে জিজ্ঞেস করবেন, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে। আমি যেমন এখন বর্তমানে আসলাম, যেভাবে আমি লোকাল ল্যাঙ্গুয়েজ জানি, আমি জিজ্ঞেস করছি একজনকে, উনি বলে দিয়েছে যে ট্রামে করে চলে যান, বাস আমি চলে আসলাম আমার যে গন্তব্যস্থল। কিন্তু আপনি যদি না জানেন তা আপনি কিন্তু আসতে পারবেন। আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করি, মানে প্রায় জিজ্ঞেস করি ডু স্পিক ইংলিশ বা স্কুল বুঝতে পারলে অংলে, দেখা গেলো যে তারা বেশিরভাগ বলো যে নো অনলি ফসে, যদিও জানে খুব কম, মানে কি বলতে চায় না। এটা আসলে একবারে প্রমাণিত একটা সত্য। আমি আজকে কয়েকজনকে জিজ্ঞেস করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে ইংরেজিটা এখানে কতটুকু কাজ করে। ওকে, আই এম সো নার্ভাস। আমি প্রথমে একজন দোকানদারকে জিজ্ঞেস করব যে আপনি ইংরেজি বলতে জানেন কিনা, দেখা যাক কি হয়। আসলে ওকে, এরকম এক্সপেরিমেন্টাল ভিডিও আগে পরে করা হয় না, তো ফার্স্ট টাইম আসছি দোকানে, দেখা যাক। একজন সিরিয়াল আছে। Bonjour madame, est-ce que vous savez parler anglais? Parler anglais? Avez-vous? Little bit. Okay, little bit. Je vous dois. ওকে, শেষ। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে জানে খুব অল্প, মানে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। দেখা যাক নেক্সট কারে জিজ্ঞেস করি। ব্যাপারটা আসলে খুবই বিব্রতকর। একজন মানুষ হাইটে যাচ্ছে, তারা যা এমন করে জিজ্ঞেস করা যায় না যে আপনি কি এটা জানেন কি না। এতে যদি না জানেন, উনি ছোট হয়, তারপর আবার যদি জানে, তারপর একটু বিরক্ত হওয়ার ব্যাপার স্যাপার আছে। সুতরাং যেগুলো আমি মনে করি যেগুলো নিডস, যেমন আপনি একটা দোকানে গেলেন কিছু অর্ডার করবেন, সেক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করা উচিত যে আপনি কি ইংরেজি জানেন কি না। হ্যাঁ, বা আপনি একটা রেস্টুরেন্টে গেলেন কিছু খাবার অর্ডার করবেন, সেক্ষেত্রে যদি ওনাকে জিজ্ঞেস করা যায়, এটা আসলে আমার মনে হয় যে এটা একটু মানানসই। তো দেখা যাক, রেস্টুরেন্টে যে খাবার অর্ডার করি সেখানে জিজ্ঞেস করি যে আপনি কি জানেন কি না ইংরেজি। অবশ্য আমি আসলে এটা ফেস করছি, হ্যাঁ, এটা আমি মিথ্যা বলছি না, এটা আসলে সত্য যে এখানে প্রায় পার্সেন্টেজ 30% আর 70% মানুষ মানে ইংরেজি জানেই না একেবারে, আর 30% মানুষ দুটোই ল্যাঙ্গুয়েজ জানে, ইংরেজি টুকটাক জানে আর হইলো পুরাপুরি ফসে জানে, লাইক দিস। এই হইলো ঘটনা। আর যেটা আর কি মেসেজ যে দেওয়ানের, সেটা হইলো যদি ইউরোপ ডেস্টিনেশন হয়, খুব সুন্দর একটা জায়গা, যদি আপনার ইউরোপ ডেস্টিনেশন হয়, তাহলে আপনি যেই দেশে যাইতে চাইতেছেন, যেই দেশে থাকতে চাইতেছেন, ওই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে মাস্ট বি জানতে হবে। Excuse moi, do you speak English? A little. Oh, okay. I need to go to Republic. Republic. Oui. Just right here. You just have to go straight. Is it walk? Walk. Oh, okay. By foot. You just walk straight. Just turn here to the left. Okay. And you be to the Republic. Okay, merci beaucoup. Have a good day. Au revoir. যাক, বললাম না যে 30% আর 70%, তো উনি 30%-এর মধ্যে পড়ে গেছে। যাই হোক, এটা তো আপনিও জানেন যে ধরেন একজন বিদেশি বাংলাদেশে আসলো, বাংলাদেশের কয়জন মানুষ ফ্লুয়েন্টলি ইংরেজির কথা বলতে পারে? বিদেশি যদি বাঙালি বলে আপনি খুশি হবেন, আর বিদেশি যদি বিদেশি ভাষায় আপনাকে কিছু জিজ্ঞেস করে, আপনি যদি সেই ভাষাটা জানো না, তারপরে কিন্তু বিব্রত, মানে একটা কেমন না, একটা আনইজি ফিল্ডের ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা যে আপনি যদি দেশ সিলেক্ট করে থাকেন, তাহলে ওই দেশের যে স্পেসিফিক লোকাল ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা শেখার চেষ্টা করুন। আর যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, তাহলে তো কোনো কথাই নাই। দেখা গেলো যে আপনি ওদের থেকেও বেশি ভালোভাবে ইংরেজি বলতে পারবেন আফটার 6 মান্থ যদি একখানে থাকেন। সব সময় যদি একটা জিনিস গেলেন, ওটা তো আর মনে করেন যে কিছু থাকে না, তাই না? রেস্টুরেন্টে যাই, একটা হালাল রেস্টুরেন্ট পাইছি, দেখি কিছু অর্ডার করতে পারি কিনা। Bonjour.
Do you speak English? Little bit. Yeah. Okay. This is your menu. Yeah. Okay. That's Okay. Drop. Can I sit here? yeah. Okay. খুবই দুঃখের বিষয়, আমি যে অর্ডার দিলাম ফসতে এটা রেকর্ড হয় নাই কা, মাঝে মাঝে ক্যামেরাও বেমানি করে, আসলে ব্যাটারিটার সমস্যা। ওকে, আমি রাস্তায় বসছি লাইক দিস। এখন যারাই আর কি এসব জায়গায় কাজ করে, এসব সেক্টরে, যেমন হইলো পপুলার স্পট হইলো তাবাকো, তারপর রেস্টুরেন্ট অ্যান্ড গার মানে স্টেশন, এইসব জায়গাতে অল্প অল্প ইংরেজি বলা মানুষগুলাই আসলে নিয়োগ দেওয়া হয়। আর একবার একটু যদি আপনি আউটসাইডে যান, গ্রামের দিকে যান, কান্ট্রি সাইডে যান, সেখানে তো আপনি বিপদে পড়বেন, কারণ আপনি খুঁজেই পাবেন না যে কে ইংরেজি বলতে জান এরকম লোক। এখন কিছু করার নাই, আসলে বসে বসে ফেসবুকে দেখি কে কি করতেছে। ইয়েস, প্রতিবার যখন সাবস্ক্রাইব বাড়ে তখন উদযাপন করি, একজন দুজন মানুষ আসলে ভাল লাগে। Voilà, bon appétit. Bon appétit. Ça va. Ça va? C'est bon? Oui, oui. Tacos 6 euro, বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকা প্লাস। Life in France is so expensive, not only France but also all over the Europe. তবে সবাই চায় সেন্ট্রাল ইউরোপে থাকতে, মানে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এই তিন দেশে সবার বেশি পছন্দ। তারপর আশেপাশে অন্যান্য দেশগুলো আসলে থাকতে চায় না, ওইখান থেকে দিকে চলে আসে, ইতালির বিছানে চলে আসে ফ্রান্সে। সব ভালো। এটার মধ্যে সালাদ, টমাট, অনিয়ন, তারপর হইলো মুরগির মাংস, আলজেরিয়ার মাইনুস, বা সেই একটা একজনের লেগা পুরা মানে ফুল কষ্ট দিয়েছে খাইতে শেষ পর্যন্ত। S'il vous plaît. C'était juste un tacos, boisson avec ou sans boisson? Oui. Juste un tacos, ça fait 6,50 s'il vous plaît. Par carte? Oui, par contre. C'est bon. Oui, ok. Au Vous voulez revoir. les tickets? Non, merci. C'est tout bon. Ok, bonne journée. Au revoir. ওকে, এক্সপেরিমেন্ট ডান আজকে। আর ক্ষুধাও লাগছিল, তাকস খাইলাম, 6.5 ইউরো তার বিল হয়েছে। ওকে, বিল মিটায়া, এবং এটা আসলে আমি ভুলি না এখন, কারণ কোন জায়গায় ওয়াশরুম আছে না আছে এটা তো এখন বুঝা যায় না, তো সুতরাং সুযোগ পাইলে এটা সারা নিয়ে বাসা থেকে সারা বাইরেও যদি প্রয়োজন পড়ে তাহলে এরকম জায়গা মতো পাইলে মোটামুটি চাপ না থাকলেও 1-2 যা লাগে এটা সারা নিতে হয়। পরামর্শ থাকবে আপনারাও এটা করবেন। দেন বেদমিটায় চলে আসলাম। এখন আজকে ঘোরাঘুরি এ পর্যন্তই। অবশ্য আশেপাশে আজকে পরিবেশটাও ঘোরার মধ্যেই খুব সুন্দর, একটু গরম বেশি। আর ইউরোপে এখন মানে যে গরম পড়ে এটা আসলে অতীত থেকে বাংলাদেশে যেমন গরম পড়ে আগেও এরকম পড়ে নাকি, এরকম ইউরোপেও আগে এরকম গরম পড়ে না, সবসময় ঠান্ডাই ছিল, এখন ইদানিং অনেক বেশি গরম পড়ে। ওকে, লেটস সি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।